আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি সুন্দর ডিজাইনিং মেক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো। এই মেক্সিকে টাইটানিক কাট মেক্সি বলে। তো আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। আমি এখানে 4 গজ পরিমাণ কাপড় নিয়েছি। যেহেতু আমি 3/4 হাতা দিব, তো হাতার জন্য হাফ গজ পরিমাণ কাপড় আলাদা কেটে নিয়েছি। আর এখানে 3.5 গজ কাপড় আছে। তো আমি যদি শর্ট হাতা দিতাম তাহলে এই 3.5 গজ কাপড়ই আমার হতো। তো কাপড়টিকে প্রথমে আমি সমান করে দুটি ভাঁজ করে নিব। এই যে দুটি ভাঁজ এখানে করে নিয়েছি। এখন আমি আরেকটি ভাঁজ দিয়ে মোট 4টি ভাঁজ করে নেব। যে মোট 4টি ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি লম্বার মাপটা দেখাচ্ছি। আমি এখানে লম্বা রাখবো 56 ইঞ্চি, 54 ইঞ্চি। তো 54 ইঞ্চি লম্বা দাগটা দিয়ে বাকি এই যে 4 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো। এখন দেখেন উপর থেকে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং উপরেরটা বন্ধ সাইড আর এই পাশটা হচ্ছে খোলা সাইড। তো এখন আমি মেক্সির মূল মাপটা দিব। কাঁধের মাপ নিচ্ছি। কাঁধের জন্য এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন গলার মাপটা দিব। গলার চওড়া নিব 3 ইঞ্চি এবং গলার ডিপ নিচ্ছি 5 ইঞ্চি। নিচেও আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো একটা বক্স করে নিলাম। এখানে কাঁধের মাপটা আমি 7.5 ইঞ্চি নিয়েছি। জামার মাপের চেয়ে একটু বেশি রেখেছি। গলায় আমি গোল গলা শেপ দিয়ে নিলাম। আর এখানে আর্মহোলে মাপ নিচ্ছি 9 ইঞ্চি। নর্মালি জামাতে 7 ইঞ্চি নেই, তো এখানে 2 ইঞ্চি আমি বাড়তি নিলাম যেহেতু মেক্সি একটু লুজ হয়। তো এখানে সোজা দাগ করে নিচ্ছি। দেখেন 15 ইঞ্চিতে সোজা একটা দাগ দিয়ে নিলাম। এখানে এটা হচ্ছে 15 ইঞ্চি মাপটা দিয়ে নিলাম। এখন আমি বডির মাপটা নিব। তো বডি হচ্ছে আমার 42 ইঞ্চি। 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5। আমি এখানে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিব। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর 12.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। তো 9 ইঞ্চি মাঝখানে একটা দাগ দিয়ে এখানে আমি বকলের যে রাউন্ডটা সেটা দিয়ে নিচ্ছি। এখন ভালো করে খেয়াল করবেন, এই কোণা থেকে 1 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো সেই দাগ থেকে 4 ইঞ্চি এই যে আর্মহোলের যে কোণাটা সে বরাবর দাগ দিয়ে নিয়েছি। তো এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলার দিকে যে 4 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দাগ দিয়ে নিলাম। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে সোজা দাগটা দিয়ে নিলাম। তো এখন এই যে এখান থেকে উপরে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর্মহোলের দিকে এবং এই যে নিচ থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। এখন এখান থেকে এই যে 1 ইঞ্চি নিচ দিয়ে একটা দাগ দিয়ে নিয়ে যাব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে এই যে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন দেখেন এই যে নিচের বডিটা আমি কাটছি এই যে এখানে এই পাশ থেকে এই পর্যন্ত, তারপর নিচ দিয়ে যে দাগটা দিলাম সেই বরাবর এটা হচ্ছে নিচের বডিটা আমি কেটে নিলাম। তো এখানে যে 15 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই বরাবর নিচে আর এভাবে কেটে নিলাম। তো এখন এটা হচ্ছে উপরে যে হাতার কাপড়টা যে যেটা আমি বাম হাত দিয়ে ধরেছি, আর এটা হচ্ছে যে গলার যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিলাম ঠিক ততটুকু কাপড়ই নিব। এটাই একটা ইয়ক, দেখেন এই যে মিলিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা গলার ইয়ক, যেহেতু ডাবল পার্ট হবে। তো এই যে বাড়তি যে কাপড় ছিল সেটা আমি 4 ভাঁজ করে নিলাম। নিয়ে তারপরে এই যে উপরে রেখে এটা আরেকটা গলার ইয়ক আমি কেটে নিব। এই যে দুটা গলার ইয়ক ডাবল বাজে, একটা সামনে একটা পিছনের জন্য। আর এটা হচ্ছে হাতা।
যেহেতু আমি শর্ট হাতা দিব না, তাই এই কাপড়টা আমার লাগবে না। আর যদি শর্ট হাতা দিতাম তাহলে এটা দিয়েই আমার হাতা হয়ে যেত। তো আমি এখন এই কাপড়টি যে হাতার কাপড় আমি কেটে রেখেছি তার উপরে রেখে 3/4 হাতাটা আমি কেটে নিব। তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমার হাতার কাপড়টি প্রথমে সমান করে 4টি ভাঁজ করে নিব, দুটি হাতা একসাথে যে কাটবো। তো এই যে এটা হচ্ছে খোলা সাইড আর এটা হচ্ছে বন্ধ সাইড, এই পাশটা হচ্ছে বন্ধ সাইড। তো হাতাটা দেখেন আমি কিভাবে তার উপরে রাখছি। এই যে বন্ধ সাইড আর বন্ধ সাইড এক রেখে তারপরে এই সাইড থেকে আমি একটা মার্ক করে নিচ্ছি। উপরে যে আমি বডির মাপটা রেখেছিলাম সেই পর্যন্ত দেখেন একটা মার্ক করে নিলাম। এখন নিচের মুহুরি মাপ নিচ্ছি। মুহুরি হচ্ছে 5.5, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেখেন এইখান থেকে উপরের যে বডির মাপটা নিয়েছিলাম সেই পর্যন্ত এই যে এভাবে দাগ দিয়ে নিব। এখন দাগ বরাবর কাটিং করে নিব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি বারবার বলছি। এই যে দেখেন আমার হাতা কাটিং কমপ্লিট। এখন আমি একটা এই যে এক কালার কাপড় নিয়েছি পাইপিং দেওয়ার জন্য। পাইপিংটাকে এভাবে আড়াআড়িভাবে কেটে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে আমি যতটুকু পাইপিং লাগবো ঠিক ততটুকু কেটে নেব। তো কাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখেন আমি দেখাচ্ছি ম্যাক্সির যে শেপটা কিভাবে আসে। তো এটা হচ্ছে নিচের একটি কাপড় নিয়েছি, তারপরে এখানে যে এদিক দিয়ে হাতার কাপড়টা দিলাম 2 সাইডে, আর এই যে গলার এটা হচ্ছে ইয়কের কাপড়টা। তো এখন আমি সেলাইটা দেখাবো। দেখেন গলার যে ইয়কের কাপড়টা এটার সাথে এখন পাইপিং অ্যাটাচ করব। তো পাইপিংটা এক সাইড থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব। এখন দেখেন যে উপর থেকে পাইপিংটা আমি উল্টো সাইডে রাখলাম। যে সাইডটা ফাঁকা আছে সেলাই করে নিই সেই সাইড থেকে যে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো একটু এই যে কেচির মাথা দিয়ে কাট করে নিচ্ছি। এখন এই যে পাইপিংটাকে উল্টিয়ে যতটুকু চিকন আপনি রাখতে চান ঠিক ততটুকু চিকন রেখে তারপর একদম পাইপিংয়ের একদম সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তবে এই সেলাইটা কিন্তু পাইপিংয়ের উপরে পড়বে না, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেমভাবে আমি নিচের পাইপিংটাও লাগিয়ে নিব। যে কেচির মাথা দিয়ে একটু কাট করে নিচ্ছি। এখন উল্টিয়ে উপরে যতটুকু চিকন রেখেছি ঠিক ততটুকু চিকন রেখে তারপর একটা সেলাই দিয়ে নিব। তো ইয়োকে আমার পাইপিং লাগানো কমপ্লিট। একইভাবে আমি আরেকটি ইয়োকে পাইপিং লাগিয়ে নিয়েছি। দেখেন উল্টো সাইডটা দেখাচ্ছি। এখন আমি এই যে হাতায় হাতায় পাইপিং লাগিয়ে নিব। তার জন্য হাতা উপর থেকে এভাবে 14 ইঞ্চি পর্যন্ত আমি একটা মার্ক করে নিব দুই পাশেই। উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 14 ইঞ্চি। তো এটা হাতাটাকে আমি মেলিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি পাইপিং লাগানো শুরু করব। ইয়োকে যেভাবে পাইপিংটা লাগিয়েছি সেমভাবে আমি এই যে হাতার উপরের সাইডটাও পাইপিং লাগিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি মনে করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমি এই যে দেখেন চিকন করে যতটুকু ইয়াকে চিকন রেখেছি ঠিক ততটুকুই চিকন রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো উপরে পাইপিংটা লাগানো আমার কমপ্লিট। এখন আমি এই যে হাতার মুহুরিতে পাইপিংটা লাগাবো। তার জন্য এখানে আমি একটা সোজা পাইপিং কেটে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়াতে
সেমভাবে আমি এক সাইড একটু চিকন করে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সোজা পাইপিং, তো এই যে উপর থেকে সোজা সাইডে সাইডে সেলাই দিয়ে তারপর উপরে যেভাবে পাইপিংটা লাগিয়েছি সেমভাবে আমি এখানেও পাইপিংটা লাগিয়ে নেব। তো হাতা পাইপিংটা লাগানো আমার কমপ্লিট, দেখেন সেমভাবে আমি আরেকটি হাতা পাইপিং লাগিয়ে নিব। এখন আমি দেখাচ্ছি কিভাবে ম্যাক্সির সাথে এটা অ্যাটাচ করতে হবে। এই নিচের কাপড়টা ইয়কটা এভাবে উপরে বসাতে হবে, তারপর হাতাটা এখানে দুটি ভাঁজ করে তারপর উপর থেকে আমি যে গলার মাপটা নিয়েছিলাম 5 ইঞ্চি, তো এখানে আমি 5 ইঞ্চি যদি রাখি একটু বড় বড় লাগবে, তার জন্য এখানে আমি গলার মাপটা 4 ইঞ্চি রাখবো। তো দুটি হাতা এভাবে ভাঁজ করে গলার উপরে রেখে তারপর আমি গলার মাপটা নিয়ে নেব। গলার মাপটা এখানে আমি 4.5 ইঞ্চি রাখবো। তো 4.5 ইঞ্চিতে আমি এই যে দুটি সাইডে মার্ক করে নিব। এই যে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং নিচেও 4.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এই সাইডেও আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বাটা নেবেন, যে যতটুকু পছন্দ করেন। যে দেখেন এইভাবে ম্যাক্সির শেপটা হবে। তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আগে ইয়কটা লাগিয়ে নেব। তার জন্য ইয়কটা প্রথম এই যে দুটি ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেব। তো এভাবে মাঝখানে একটি চিহ্ন করে নিলাম এবং ম্যাক্সির নিচের কাপড়টিও যে দুই ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেব। যে মাঝখানে চিহ্ন করে নিলাম। এখন দেখেন কিভাবে আমি ইয়কটি বসাচ্ছি। যে উপর থেকে ইয়কের কাপড়টি উপরে রেখে পাইপিংটা উপরে রেখে তারপর নিচে এভাবে প্রথমে 2-3 ইঞ্চি কাপড় আমি সোজা সেলাই করে যাব, তারপর মাঝখানে দুই একটা ছোট ছোট 3-4টা কুচি দিয়ে নিব। তো যে মাঝখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এবং যে মাঝখানে সেলাই দাগটা দিয়েছি সেই মাঝখানের ঠিক রেখে তারপরে এই সাইডেও 3-4টা কুচি দিয়ে নিব। বেশি কুচি হব না, 4 থেকে 5টা কুচি হবে। তো এই সাইডেও আমি সোজা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখেন ইয়কটা লাগানো আমার শেষ, এরকম হবে। সেমভাবে আমি পিছনের ইয়কটাও লাগিয়ে নিব। তো দুটি ইয়ক আমি লাগিয়ে নিয়েছি। এখন দেখেন হাতাটা যে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এখানে 4.5 ইঞ্চি ডাবল করলে 9 ইঞ্চি হবে, মাঝখানে 9 ইঞ্চি ফাঁকা। তো এখানে একটা দাগ, তারপরে এখানে একটা দাগ। এখন আমি এই যে গলা থেকে দেখেন ওই 4.5 ইঞ্চির দাগ থেকে নিচে সেলাই করে নিয়ে আসব। একটু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। এখন সুন্দর করে যে হাতার কাপড়টি উপরে রেখে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। এখন আমি যে কাপড়টিকে ঘুরিয়ে তারপর এই সাইড থেকেও সেমভাবে সেলাই করে নেব। তো এক পাশে হাতার উপরে অংশ আমার লাগানো হয়ে গেছে, দেখেন। এখন আমি সেমভাবে অন্য পাশের হাতাটাও লাগিয়ে নিব। তো দেখেন এই যে আরেকটা হাতাও লাগানো আমি দেখাচ্ছি। যে দাগটা
থেকে শুরু করতে হবে সেলাইটা। যে এক সাইডে সেলাই দেওয়া হয়েছে, এখন ঘুরিয়ে আমি অন্য সাইডেও সেমভাবে সেলাই দিয়ে নিব। তো আমার দুটি হাতায় উপরে জয়েন দেওয়া কমপ্লিট। এখন দেখেন এই যে নিচে আর্মহোলের এখানে যে বডির কাপড়টা একটু বেশি হয়েছে, তো এখানে আমি একটু কাপড় কেটে দিচ্ছি। দুটি বডির কাপড় আগে সমান করে নিতে হবে। তো সমান করে দিলে যে বাড়তি কাপড়টুকু আমি কেটে দিচ্ছি দুই সাইড থেকেই। তো এখন আমি দেখেন যে হাতাটা দুটি ভাঁজ করে তারপর হাতার মুহুরি মাপটা নিয়ে মুহুরি যতটুকু রেখেছিলাম ঠিক ততটুকু রেখে তারপর সাইডে সেলাইটা আমি দিয়ে নিব। তো সেমভাবে আমি অন্য সাইডটাও হাতার মুহুরি মাপটা নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। তো আমার দুই সাইডে সেলাই দেওয়া শেষ। এখন দেখেন নিচের সেলাইটা দিয়ে নিব। তো নিচে আমি একটু বাড়তি কাপড় রেখেছিলাম, তার জন্য একটু মোটা করে ভাঁজ করে নিচ্ছি 2 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে এক ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি নিচের সেলাইটা দিয়ে নিব। দেখেন আমার সেলাই দেওয়া কমপ্লিট। এই যে কতটা সুন্দর হয়েছে মেক্সিটা। তো ভালো ফিনিশিংয়ের জন্য অবশ্যই যখন পাইপিং লাগাবেন তখন উপর দিয়ে যদি একটা আয়রন দেন তাহলে অনেক ভালো ফিনিশিং হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।